সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ। আমার রসুলের নামে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। মরুভূমির ভিতরে 40 বছর উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি চড়াইতে থাকবে। কোন মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটিতে, স্কুলে গতানুগতিক পদ্ধতিতে কোনো ক্লাসে সে পড়াশোনা করবে না। সেই ছেলের রক্ত প্রবাহিত হবে হাসানি হুসেইন। ইমাম হাসান এবং হুসেইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে জন্ম নেবেন, কিন্তু বাসিন্দা হবেন আরবের মরুভূমিতে। সেই সন্তানের আরেকটা পরিচয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, বুঝে যায়। তিনি হাসানি হুসেইনি রক্তে আসবেন, হাসানি হুসেইনি রক্ত। ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে আসবেন। এই জন্য আপনাদেরকে একটা আজকে উসুল দিয়ে যাব, হাসানি হুসেইনি অরিজিনাল সরাসরি রক্ত, এটা একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। একবার ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চালাবে। দুনিয়ার কোন গতানুগতিক পদ্ধতিতে সে লেখাপড়া করবে না। 40 বছর শেষ রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিন তার আল মুবারকের ভিতরে সমস্ত ইলম আল্লাহ ঢুকাই দিবেন। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইমাম মাহদীর কারণে কি রসুলের দাম, না রসুলের কারণে মাহদীর দাম? সূত্র বুঝে যাবেন। ইমাম মাহদীর কারণে কি নবীর দাম, না নবীর কারণে মাহদীর দাম? জোরে বলেন, জোরে জোরে জোরে, আমার বুঝাই, জোরে বলেন। রসুলের কারণে মাহদীর দাম, কারণ মাহদী নবীর নসলে আসছে। মাহদী রসুলের কারণে নবী দিবেন, কারণ ইব্রাহিম জানতেন উনার নসলে যদি আখিরি নবী যায় ওনার নসল সম্মানিত হবে। ইব্রাহিমের জন্য আমার রসুল সম্মানিত হন নাই, আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসল সম্মানিত হয়েছে। যার কারণে দুরুদের মধ্যে আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়ে গেছেন। যদি রসুল না বসাইতেন পৃথিবীর কোনো আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরুদের ভিতরে কোন নবীর নাম বসাই দেওয়ার জন্য, কারণ আমার রসুল নিজে বসাই দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের কারণে কি নবীর দাম বাড়ছে, না রসুলের কারণে ইব্রাহিমের দাম বাড়ছে? বুঝে গেছেন আপনি? রসুলে কারীমের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসলের মর্যাদা বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নসলের কারণে আমার রসুলের মর্যাদা বাড়ে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নসল দিয়ে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। 70,000 নবীকে এক পাল্লায় দিবেন। আর সাইয়্যিদুনা ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাম জাবিহিল্লাহর নসল দিয়ে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বমুহূর্তের জন্য শ্রেষ্ঠ, সর্বসময়ের জন্য শ্রেষ্ঠ। তিনি কঠিন মেহশরের মাকামে মাহমুদের অধিপতি, তিনি আল্লাহর প্যারা মেহবুব। এই নবীর মতো আল্লাহ কাউকে হাবিব কখনো বানান নাই, আর কখনো বানাবেন না। তিনি এমন একজন নবী যার সুপারিশে বেহেশতের ভিতরে বেহেশতীদের মর্তবা মর্যাদাকে আল্লাহ আরো বুলন্দ করে বেহেশতের উচ্চ আসনে বান্দাকে আসীন করবে রসুলের সিগনেচার সুপারিশের কারণে। তিনি সেই নবী যার এক নসলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নসল আল্লাহ সম্মানিত করেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন, রসুলের শান বোঝানোর জন্য কি বেশি দলিলের দরকার? একটু তো বুঝলেই হয়ে যায়, বেশি দলিল লাগে না। এই জন্য কবি বলতেছেন, শরফুল মাকিনা ওয়াশরফুল মাকান, শরফুল মাকানে ওয়াশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে।
এই আমার দিকে তাকান, অ্যাটেনশন। আমাদের এক ভাই তিনি বক্তব্যে বলেছেন যে রসুলকে দেখলে জাহান্নাম হারাম হবে, জান্নাতে চলে যাবে, এমন কোন ডকুমেন্টস আমাদের কাছে নেই। উনি বলতে পারেন, কারণ বলার স্বাধীনতা তো আছে। কি কথা ঠিক না? বলার স্বাধীনতা আছে, উনি বলতে পারেন। ওনার বলার স্বাধীনতা আমার এই ভাইয়ের আছে, বলতে পারে। কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করি, শুধু বুঝলে জবাব দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম শুধু কি নামাজে, রোজা, জিকিরে, ফিকিরে, না রসুলের সোহবতের কাছে? সহজভাবে বুঝবেন, বেশি কঠিন কিছু না। সাহাবায়ে কেরামের মর্যাদা, তারা সাহাবী, আসহাবুন নবী, তারা রসুলের সাহাবী, নবীর সাথী, নবীর সঙ্গী। কেন? নবীকে দেখার কারণে, রসুলকে সহযোগিতা করার কারণে, রসুলের দর্শে বসার কারণে, নবীর খেদমত করার কারণে, নবীর কাছ থেকে শিক্ষা দীক্ষা নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত দাম দিলেন, এত দাম দিলেন আল্লাহ, যে আল্লাহ তার জবানের ভাষায় বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। সব সাহাবীর উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কারণ কি? নবীর কারণে। জোরে বলেন, কার কারণে? না না, জোরে বলেন, জোরে বলেন। আরে রসুলের কারণে যদি সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পায়, তো নবী দেখলে ঈমান থাকলে জান্নাতে যাবে না, এই মর্মে হাদিস নেই। আপনার হাদিস লাগবে, আপনার হাদিসের দরকার কি? আপনি কোরআন থেকে বুঝতে পারেন না, আপনি বিবেক থেকে বুঝতে পারেন না, আপনার হাদিস লাগবে কেন? সরাসরি হাদিস থাকলে হবে না, আপনাকে বুঝে যেতে হবে যে নবীর দর্শে থাকার কারণে, রসুলের মজলিসে বসার কারণে এক একজন সাহাবী আসহাবী কান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য হয়ে গেছে, এত মর্যাদা হয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বসে, আপনাদের কি বুঝাইতে পারছি? সূত্র সহজ, কঠিন কিছু না, একবারে সহজ সূত্র। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে তার কলবের মধ্যে আল্লাহ সমস্ত বিদ্যা ঢুকিয়ে দিবেন। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফাসির, বালাগাত, মান্তিক, ফাসাহাত, লুগাতের বিদ্যা থেকে শুরু করে জিহাদের বিদ্যা, রাজনীতি, সামরনীতি, পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে না দিবেন। সমস্ত বিদ্যা তার কলবের মধ্যে দিয়ে দিবেন, কারণ তিনি এমন একজন সমরবিদ হবেন, এমন একজন প্রশাসক তিনি হবেন, এমন একজন রাজনীতিবিদ, এমন একজন যোদ্ধা, পৃথিবীর কোন যুদ্ধে তিনি হারবেন না। প্রত্যেকটা জিহাদে তিনার বিজয় আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলবেন কি আল্লাহু আকবার। অথচ দুনিয়ার কোন সমরবিদের কাছে তিনি সেনাবাহিনীর ট্রেনিং নেবেন না। 40 বছর ধরে তিনি ছাগল দুম্বা চড়াবেন, দুনিয়ার মানুষ থেকে জুদা হয়ে নিবৃতে নির্জনে আল্লাহ তাকে রাখবেন। শুধু আমার রসুলের নসল হওয়ার কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদাওয়ালা করবেন। হযরত ইমাম মাহদী হারাম শরীফে নামাজ রক্তের সময় পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। বর্তমান সিরিয়ার ফিলিস্তিন, যেটাকে শাম বলা হয়, বর্তমান ফিলিস্তিন, লেবানন, জর্দান, লিবিয়া এবং সিরিয়া থেকে শুরু করে মিশরের এক বিরাট অংশ মিলেছিল শাম। এই অঞ্চলকে শাম বলা হতো। এই শামের মূল বিজনেস সেন্টার ছিল বর্তমান গাজা। আগে নাম ছিল আসকালান। এই জায়গাটাই ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। তিনি এত সুন্দর রাজদরবার বানিয়েছিলেন। তিনি সাগরের বাহিনীকে শাসন করতেন, জমিনের বাহিনীকে শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, পক্ষী পক্ষীদেরকে তিনি শাসন করতেন। বিরাট বড় রাজদরবার ছিল তিনার।
বিরাট বড় একটা তখ্ত ছিল তিনার। এই তখ্তের মধ্যে চড়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী ঘুরে 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 আসতেন। বাতাসকে ওনার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন আমার আল্লাহ। পাখি বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, মানব বাহিনী ছিল। তাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ থেকে দিয়েছিলেন। এমনকি জিন জাতির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এই ফিলিস্তিনের বাইতুল আকসা, বর্তমানে গাজা, এটার নাম ছিল আসকালান। এই জায়গাটা ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। এই অঞ্চল পৃথিবীর আদি থেকে যুদ্ধ বিধ্বস্ত, বহু যুদ্ধ এই জমিনে হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান এই জমিনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজও যারা রক্ত ঝরাইতেছে, মনে রাখবেন ওই ইহুদিদের অস্তিত্ব ওই জমিনে থাকবে না। এখানে মুসলমানরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। আমার রাসূলের কথায় বিশ্বাস আছে? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস আছে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্যবাদী, ও সাদাকা রাসূলুহুর নবিয়ুল হাবিবুল কারীম। আমার রাসূল সত্যবাদী। আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ সত্যবাদী, আমার রাসূল সত্যবাদী। আল্লাহ যা বলেছেন তাই হবে, আমার রাসূল যা বলেছেন ঠিক তাই হবে। ইহুদিরা ধ্বংস হবে, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এটা মুসলমানদের জমি, মুসলমানদের অধিকারী আসবে। কথা বলেন ঠিক না? এটা মুসলিমদের জমি, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমি, হযরত ইসহাকের জমি, হযরত ইউসুফের জমি, ৭০,০০০ নবী রাসূলদের জমি। এটা মুসলমানদের জমি। প্রিয় উপস্থিতি, হযরত সাইয়্যিদুনা ইমাম মাহদী মক্কাতুল মুকাররমা হারাম শরীফে নামাজের জন্য বসা। হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে আল্লাহ নামাবেন ফিলিস্তিনে। সাদা মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ হবে। এই মসজিদের মিনারাতে সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে নামানোর পরে তিনি নবী হয়ে আসবেন না, তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। সহিহ বুখারীর কিতাবুল ফাতানের মধ্যে এসেছে, হযরত ঈসা রুহুল্লাহকে নামানোর পরে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি ঈসা নবীকে আল্লাহ এই জমিনে নামাবেন। নামানোর পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখান থেকে মার্চ করবেন, মুসলমানদেরকে নিয়ে তিনি মার্চ করবেন। সুদূর বাইতুল আকসা থেকে সরাসরি তিনি হেরেমে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে ওনার জন্য অপেক্ষা করতে থাকবে। মুসলমানদেরকে নিয়ে উনি সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আসবেন। নামাজের সময় হয়ে যাবে, একামত চলতে থাকবে। ইমাম মাহদী ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি আজ হেরেমে নামাজ পড়ান। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের এত দাম হলে তো উম্মতের নবীর দাম কত হতে পারে? এ পাগলা বয়, আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের দাম কত? মসজিদে জুতা চুরি করে, কি কথা কন না কেন? জোরে বলেন। এই উম্মত মসজিদে জুতা চুরি করে, তাই ঠিক। আপনি আপনার বোনকে রাত্রিবেলা একটু ছেড়ে দেন তো, সন্ধ্যার সময় একা একা যান। আপনার ভাষা দিয়ে আমি বলতে পারবো না যে আমাদের দেশে কি পরিমাণে হায়ানার জন্ম হয়েছে, কি পরিমাণে হায়ানা। আমার যুবক শ্রেণী কি পরিমাণে হায়ানা আপনি কল্পনাও করতে পারবেন না। কি পরিমাণে হায়ানা, শিয়াল, কুত্তাকেও পর্যন্ত এরা হার মানিয়ে ফেলছে। আপনার শুনলে দেখলে লজ্জা করবে যে যুব শ্রেণী কি পরিমাণে হায়ানা হয়েছে। আপনি ছেড়ে দেন আপনার বোনকে, আপনার মেয়েকে ছেড়ে দেন, রাস্তায় যান, এখান থেকে চট্টগ্রাম এখন ছেড়ে দেন, বলেন যে তুমি চট্টগ্রামে একা একা যাও। আপনার শরীর শিহিরে যাবে,
শরীর থেকে ঘাম বের হতে থাকবে যে আমার মেয়েটা ঠিক মতো পৌঁছেছে কিনা। আমরা সে জাতি, অথচ আমরা মুসলিম, অথচ আমরা মুসলিম। খেলাফতের জামানাতে, হযরত ওমরের জামানাতে, আবু বকরের জামানাতে, উসমানের জামানাতে, আলীর জামানাতে, ইমাম হাসানের জামানাতে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে আরে নারীর দিকে হাত বাড়ানো তো দূরের কথা, কল্পনা পর্যন্ত যুবকরা করার সাহস পাইতো না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা এরকম ছিল। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সুন্নাত মানবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদুদ। শুধু আমার টাইম মানবে না, আমার পরে খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলবে। প্রিয় উপস্থিতি, হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন আমি কায়েম করেছি, ইসলামী জীবন ব্যবস্থা যেইভাবে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম দুনিয়াতে, আমার মাহদী তামাম পৃথিবীতে এইভাবে খোদার দিন সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহদী খোদার দিন প্রতিষ্ঠিত না করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ তিনি উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। মাহদীকে বলবেন, হুজুর, আমি এই উম্মতের পিছনে নামাজের জন্য আসছি, আজকে আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি ওখান থেকে সরাসরি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিবেন। হেরেম থেকে আরাক হেরেমের দিকে রওনা করবেন। বাইতুল্লাহ থেকে মসজিদে নববীর দিকে রওনা করবেন। মসজিদে নববীতে তিনি সরাসরি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সর্বপ্রথম উনি সালাম দিবেন। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতেছেন, ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, হযরতে মাহদী হযরত ঈসা রুহুল্লাহ তিনি মক্কাতুল মুকাররমা থেকে সরাসরি আমার রওজা মুবারকে আসবে, আমার রওজার পাশে দাঁড়ায় ঈসা সালাম দিবে, আর আমি নবী তার সালামের জবাব দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, রাসূল আছে না নাই? আগামীতেও আছে না নাই? রওজা থেকে সালামের উত্তর দেয় কিনা? উম্মত চিনে কিনা? উম্মত দেখে কিনা? আগামীতেও দিবে কিনা? ঈসা নবীর সালামের জবাব দিবে কিনা? এজন্য আমরা বলি হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। যে মানলে মানুক, না মানলে না মানুক, সেটা তার বিষয়। আমরা মানি হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? কত ক্লিয়ার না? ভেজাল আছে? আমি পরিষ্কার মাপ পছন্দ করি, পরিষ্কার কথা বলি। শোনেন, আমাদেরকে কিছু গভীরতা বুঝতে হয়। শুধু ইসলামের বাহ্যিক রূপটাকে আমরা, দিকটাকে আমরা শুধু ব্যাখ্যা করব না। আমাদের ইসলামের ভিতর কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, কি গভীরতা আছে, এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা পৃথিবীতে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। আছে না? সারা ওয়ার্ল্ডই আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। তো 3 চিকিৎসা পদ্ধতি কিন্তু তার ভিন্নতা আছে। গবেষণাও ভিন্নতা আছে, চিকিৎসা পদ্ধতিরও ভিন্নতা আছে, প্রেসক্রিপশনও ভিন্নতা আছে। কবিরাজি চিকিৎসার জন্য আপনাকে গাছ গাছরা, তরু লতা পাতা, বিভিন্ন নির্যাস থেকে এটা আপনাকে চিকিৎসা দেওয়া হয়।
আচ্ছা বলেন, গাছের ভিতরে উপকারিতা কি আমরা দিছি না আল্লাহ দিছি? একই গাছ, তুলসী পাতা, আপনি এটাকে শেষে প্রক্রিয়া করে বাসক পাতা দিয়ে মধু দিয়ে যদি আপনি সেবন করেন তা আপনার ঠান্ডা কাশির নিরাময় হবে। তুলসী পাতা, এটার ভিতরে একটা গুণাবলী আল্লাহ দিছে, ওটা কিন্তু ওই মাটি থেকেই হয়েছে। একই মাটি থেকে তুলসী পাতা, ঠিক একই মাটি থেকে আল্লাহ আর একটা পাতা দিছে, ধুত্রা পাতা। নাম তো জানেন, ধুত্রা পাতা বা ধুত্রা গাছ, এটা কাঁটা বিশিষ্ট ফল হয়। তো এই ধুত্রা পাতা যদি আপনি রস বানায় সেবন করেন তো আপনার লুঙ্গি আর জায়গায় থাকবে না। লুঙ্গি খুলে আপনি মাথায় বেঁধে সানা পটিয়ে এবারে ঘুরবেন আর বলবেন যে ডক্টর ইউনুসরে আমি এ দেশে তাড়াবো। ও কি বুঝে? আমি ডক্টর ইউনুস। তো বুঝতেছেন আপনি কি হয়ে গেছেন? আপনার লুঙ্গি জায়গা নাই, লুঙ্গি শেষ। কারণ কি? একই পাতা আপনি সেবন করছেন, পাগল হয়ে গেছেন। ঠিক ওই একই পাতা, ধুত্রা পাতা, যদি আপনি ডাক্তারি রুলস অনুযায়ী, সূত্র অনুযায়ী যদি আপনি সেবন করেন তাহলে আপনার খুজলি, পাতলা, একজিমা, খাইতে নিঃশুল্কে নিয়ে এটা ভালো। কবিরাজি করে দিয়ে গেলাম আর কি, খালি ওয়াজ করলে তো হবে না, একটু কবিরাজির দরকার আছে। কিন্তু যদি আপনি এখানে সেবন করতে প্রক্রিয়া অনুযায়ী সূত্র ভুল করেন তাহলে আপনি পাগল হবেন, আর যদি সূত্র ঠিক থাকে তাহলে আপনি নিরাময় হবেন, আপনি সুস্থ হবেন। আর যদি সূত্র ভুল করেন তাহলে অসুস্থ হবেন। ইসলামের কোরআন সুন্নাহর বিদ্যা হচ্ছে এইরকম, যদি আপনি সূত্র মতো থাকেন তাহলে জান্নাত পাবেন, নতুবা আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য আমরা ফিকে হানাফি যারা আছি তারা আমরা একটা মাযহাবকে ফলো করি। যারা মাযহাব ফলো করে না তারা হলো ওই যে ধুত্রা পাতা নিজের মতো করে সেবন করে পাগল হইলে যা হয়, আর ধুত্রা পাতা ডাক্তারের শাস্ত্র অনুযায়ী সেবন করলে নিরাময় হয়। এই জন্য উলামায়ে মুহাদ্দিসিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া کرام এবং উলামায়ে کرام আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে, গবেষণা করে, সার নির্যাস করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করছে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে ফিকে হানাফি, ফিকে হাম্বলি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি। আপনি যে কোনো একটা মাযহাবকে, একটা ফিকহকে আপনি ফলো করবেন, না করলে আপনার বিপদ আছে। আপনারা সহজভাবে বুঝাইছি, কিন্তু এই সহজ অনেকে বুঝবে না। ও শুধু খালি তেনা ফেসাবে, ও শুধু তেনা ফেসাবে। এই জন্য সব কিছুর গভীরতা আছে। যেমন গাছের ভিতরেও আপনার রহস্য লুকিয়ে রাখছে। আচ্ছা আপনি কি মনে করেন এই দুবরা ঘাস এটা আল্লাহ নিষ্প্রয়োজনে বানাইছে নাকি বলেন? আল্লাহর সৃষ্টির কোনো কিছুকে আল্লাহ প্রয়োজন ছাড়া বানাইছে? কোনো কিছুই আল্লাহ প্রয়োজন ছাড়া বানান নাই। সব কিছুর ভিতরে আল্লাহ কিছু না কিছু গুণাবলী আল্লাহ দিয়ে রাখছে। এলেমটা দুই ধরনের, একটা হচ্ছে ইলমুল লিসান, জবানের এলেম, কোরআন সুন্নাহর বাহ্যিক রূপ, আর একটা হচ্ছে ইলমুল কলব, কলবের এলেম। ইলমুল কলব, কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানকে আপনি অর্জন করতে হলে অবশ্যই একজন সেই প্রসিদ্ধ বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা মেহবুব, যিনি ওই বিদ্যায় পারদর্শী হয়েছেন, রিয়াজত করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, নিজের জীবনকে আল্লাহ তার রসুলের দিকে রুজু করে, আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করে এই বিদ্যা অর্জন করেছেন। আপনাকেও সেই বিদ্যা অর্জন করতে হলে তার সোহবতে, মহাব্বতে বসতে হবে। এটার নাম হচ্ছে তরিকা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এগুলির মূল এই শ্রেণীবিন্যাস আজকে হারাই ফেলছি। বলে হুজুর কেমন আপনাদেরকে বোঝাই? আমরা কামিল পাশ করতে 22 বছর গেছে, ক্লাস 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত সেশন জট দিয়ে আরো আনুষঙ্গিকতা দিয়ে প্রায় 22 বছর চলে গেল। ফিকা মুফতি শেষ করতে করতে আরো 2 বছর চলে গেল, কত গেল? 24 বছর শেষ। একজন ছেলে মাস্টার্স কমপ্লিট করতে করতে অনার্স, মাস্টার্স, সেশন জট, এই জট, এই জট, নানান জট দিতে 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 এরকম 24, 25, 26 বছর শেষ হয়ে গেল। প্রত্যেক ক্লাসের ক্লাস আছে, রুলস আছে, নিয়ম আছে, পরীক্ষা আছে। কিন্তু আমরা যে তাসাউফের ক্লাসে ভর্তি হয়েছি, এরকম কোনো পীর ও মুর্শিদের দরবারে এই ধরনের ক্লাসিফিকেশন, ক্লাস, দর্শ, শিক্ষা বর্তমান সময়ে সিচুয়েশনে পাওয়াটা দুষ্কর হয়ে গেছে।
আগের যুগে ছিল। এই জন্য আগের যুগে জায়গায় জায়গায় অলি পয়দা হতো, জায়গা জায়গা অলি পয়দা হতো, সুফি পয়দা হতো। কিন্তু এখন এটা অভাব হয়ে গেছে, খুব অভাব হয়ে গেছে, খুব পাওয়াটা দুষ্কর, কঠিন হয়ে গেছে। এই জন্য এটার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসে ভর্তি হতে হবে জায়গা মতো, সেখানে দর্শ আছে, শিক্ষা আছে। আপনি যদি দেখেন সাধু সন্ন্যাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাধু সন্ন্যাসী যদি দেখেন, দেখবেন তারাও ক্লাস করে, বৌদ্ধরা ক্লাস করে, তাদেরকে বলে বৌদ্ধ ভিক্ষু। প্রতিনিয়ত তারা ক্লাস করে, তারা তাদের ধর্মের উপরে দীক্ষা নেয়, শিক্ষা নেয়, ওটার উপর গবেষণা করে। এরপরে যদি দেখেন আপনি সাধু সন্ন্যাসী, ভারতে দেখবেন কিছু হিন্দু সাধু আছে যারা ল্যাংটা, সারা বছর ল্যাংটা থাকে, কাপড় করে। হাসার কিছু নেই, বুঝতে হবে সে তার ধর্ম অনুযায়ী সে ল্যাংটা রয়েছে, সে ওই মন্ত্রতন্ত্র সাধনা করে, মন্ত্রতন্ত্র সাধনা করে। আচ্ছা বলেন তো, একটা লোক তার মন্ত্র সাধনার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, আর আপনি আল্লাহ রসুল পাওয়ার জন্য কি মসজিদে 5 ওয়াক্ত যাইতে পারবেন না? কথা কন না কেন? আসতে বলেন, জোরে বলেন। একটা লোক যদি মন্ত্রতন্ত্র শিখার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি আল্লাহ রসুলের পাওয়ার জন্য, আখিরাতের মুক্তির জন্য আপনি কেন 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারবেন? আমার প্রশ্ন তো কেন, আমি কেন 5 ওয়াক্ত আল্লাহকে টাইম টু টাইম সেজদা দিতে পারবো না? কারণটা কি? এই জন্য ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসতে হবে আল্লাহ রসুলের দিকে। যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুসংবাদ আছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার।